সিলেট নগরীর মেজর টিলায় নিজের ১.৫ মাসের সন্তান ইনা রহমানকে হত্যা করেন সিএনজি চালিত অটোরিকশা চালক আতিকুর রহমান। তিনি শিশুকে বাসায় শৌচাগারে নিয়ে বটি দিয়ে গলা কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিকুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার বিকালে মেজর টিলায় আতিকুর রহমানের ভাড়া বাসা থেকে শিশু ইনায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে আতিকুর রহমান পুলিশকে বলেন, সেদিন মাথা ব্যথার কারণে হঠাৎ কী হয়েছিল বুঝতে পারেননি। তিনি আরও জানান, আতিকুরের জবানবন্দি, তার স্ত্রীর বক্তব্য সহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে আতিকুরই নিজ সন্তানকে হত্যা করেছেন। তিনি সুনামগঞ্জের দ্রাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। নিহত শিশুর মা ঝুমা বেগম বলেন, সেদিন দুপুরে ৩ জনই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে ঝুমা দেখেন তার স্বামী বটি দিয়ে নিজের গলা কাটছেন, আর পাশেই মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। ঝুমার বোন নাজমা বেগম বলেন, আমার বোন ফোনে চিৎকার দিয়ে বলে, মেয়েকে জবাই করে আতিকুর নিজের গলা কাটছে। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান ডক্টর নুরুল হুদা নাইম বলেন, আতিকুর রহমানের গলায় আঘাত বেশ বড়, তার শ্বাসনালী অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি আমাদের পর্যবেক্ষণে রয়েছেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।